আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি রেডি হয়ে গেলাম। আসলে আমি রেডি হওয়ার ক্লিপটা আমার ফ্রেন্ডকে দেখানোর জন্য নিয়েছিলাম। দেন ভাবলাম ক্লিপটা ভ্লগে অ্যাড করে দেই। দ্যাটস ওয়াই অ্যাড করে দিলাম। সো আমার বাসার ব্যাকগ্রাউন্ড দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আশা করছি। যাই হোক, আমি নিয়ে চলে আসলাম পার্ট 3 যা ছিল হলুদের প্রোগ্রাম আমার কাজিনের। সো এই যে আমি ডিরেক্ট সেন্টারে চলে আসি অ্যান্ড সেন্টারে চলে এসেই আমি আপনাদের জন্য টিপ নেওয়া শুরু করি। অ্যান্ড এই যে আমি দেখছিলাম যে কে কে আসছে, আমি মেইনলি গিয়েছিলাম ঠিক 10টার এখানে। অ্যান্ড যে দেখছিলাম টুকটাক অনেক মানুষই আসছে, আমার কাজিনরা চলে আসছে, আমার মামিরা চলে আসছে, ওইখানে বউ তার শ্যুট নিচ্ছে। তো আমি সবাইকে হাই দিচ্ছিলাম, হ্যালো দিচ্ছিলাম। বউয়েরও একটা ক্লিপ নিয়ে নিলাম যে এভাবে শ্যুট করছে। ক্যামেরাম্যান বউকে দেখাচ্ছিল যে এভাবে করো সেভাবে করো। মাশাআল্লাহ আমাদের বউকে কিন্তু দেখতে অনেক প্রিটি লাগছে, তাই না? ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। অ্যান্ড এইটা ছিল আমার বড় বোনের মেয়ে যে একেবারে হোয়াইট ফেস সেজে এসেছে। মাশাআল্লাহ এই বাবুকে দেখেও মাশাআল্লাহ বলতে ভুলবেন না আপনারা। অ্যান্ড আমি ভাবলাম তার সাথে একটা ক্লিপ নিয়ে নেই। অ্যান্ড আপনাদের বলছিলাম দেখেন তো ম্যাচ হয়, এটা আমার বড় বোনের মেয়ে। বড় বোনের মেয়ে আর আমার মেয়ে তো একই, তাই না? তারপরে এই যে আমার কাজিনরা তারা সবাই ফটোশ্যুট করতেছে। তো আমি তাদের একটু ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড আমার ফোনটা আমি তাদের কাছে দিয়ে দিলাম, বললাম তোমরা ফটোশ্যুট করো, আমি হচ্ছে ক্লিপ নেই। তারা তাদের মতো করে ফটোশ্যুট নিচ্ছিল আর আমি সবার ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমার মামি ছিল, আম্মু ছিল, আমার মামাতো বোন ছিল, তারপর আরও অনেক মানুষ ছিল। মেনলি এই যে নানু, এটা হচ্ছে মেনলি ব্রাইডের নানু। সো আমারও নানু হয় অ্যান্ড এই নানুটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে অনেক খুঁজে। তারপরে এই যে আমার আন্টি চলে আসছে, আমার কাজিন চলে আসে। তারপর আমি আমার কাজিনকে বললাম আমি একটু ঢং করে আসি, তুমি আমারও একটা ক্লিপ নিয়ে দাও। তারপর আমার কাজিন আমার ক্লিপ নিয়ে দিল। বাইরে আমাকে কেমন লাগছে বলবেন কিন্তু, হ্যাঁ? আর আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, অ্যাজ আমার গলাটা একটু ভাঙ্গা, কারণ আমি যেহেতু প্রোগ্রামে ছিলাম অনেক চিল্লাচিল্লি হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভয়েসটা একটু ভেঙে গিয়েছে। আমি দেখাচ্ছিলাম এক এক করে এই যে স্টেজ, এই যে আমাদের বউ, এই যে ক্যামেরাম্যান, বউয়ের যেখানে শ্যুট নিচ্ছে ওইখানে খাবার। তারপর আমি দুষ্টামি করছিলাম, অ্যাজ অলওয়েজ আপনারা আমাকে সবসময় দুষ্টামি করতে দেখেন। তারপরে এই যে আমার আপু চলে আসলো, মেনলি মেজু, আর এখানে আমার আন্টিও চলে আসলো। আমি তাদের সাথে খুবই ক্লোজ, খুবই ফ্রেন্ডলি। তারপরে এই যে বউকে দেখলাম নিচে নামছে এন্ট্রি দেওয়ার জন্য, ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেই। তারপরে এই যে এন্ট্রি নিতে সে চলে আসলো, সবাই বলছিল এভাবে সেভাবে, ডিরেকশন দিচ্ছিল কে কোথায় দাঁড়াবে। তারপর তো বউ দাঁড়িয়ে এন্ট্রিতে যে একটা ডান্স দিল, ওরে বাবা, না দেখলেই নয়। আপনাদের মানে আপনারা দেখতেই পারবেন না শুনলে যে বউ সেই ডান্স দিছে এন্ট্রিতে। ওই যে বলে না, মানে দোয়া করি সবার ভালোবাসা পূর্ণতা পাক। এটা হচ্ছে পূর্ণতার খুশি, যা হচ্ছে নাচে, গানে, মুখে, সাজে ফুটে উঠেছে। সো সে মন থেকে খুশি, তার কারণে সে অনেক সুন্দর করে ডান্স করতেছে। ইভেন তাকে নিজেও খুবই সুন্দর লাগতেছে, যেহেতু তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সবার জন্য আমি দোয়া করি, সবাই আমার জন্যও দোয়া করবেন, সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়। যাই হোক, আমাদের বউয়ের ডান্স কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। তারপর এই যে তার স্টেজে সাজানোর জন্য কিছু কেক, তারপরে ফ্রুটস, পুডিং, ডালা যেমন কলা, হলুদ এগুলো ছিল। সো আমি ভাবলাম এগুলো একটা ভিডিও করে নেই। অ্যান্ড এই যে আমার কাজিনরা এগুলো নিয়ে স্টেজে উঠছিল আর আমি একটা শর্ট করে ভিডিও নিয়ে নিলাম যে আপনাদের একটু দেখাই। বাই দ্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে আই নো, বাট কী করার, দেখবেন আপনারা কষ্ট করে। তারপরে এই যে দেখেন আমি ডালাগুলো এক এক করে দেখাই দিলাম অ্যান্ড সাথে স্টেজটাও দেখাই দিলাম। সিম্পলের মধ্যেই হচ্ছে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে বউ বসেছিল আর এই যে আশেপাশে এতক্ষণে অনেক মানুষ চলে আসছে। মানে যেহেতু আমার এটা ফ্যামিলি প্রোগ্রাম, তো সবাই হচ্ছে ফ্যামিলির মানুষটাই ছিল। আমার কাজিনরা ছিল, নানু বাসার কাজিনরা মেনলি। তো এই যে বউর সাথে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম আর তারপর আমার ডিউটি শুরু হয়ে গেলো ক্যামেরাম্যানের। তারপর আমি সবার ভিডিও নিচ্ছিলাম, তারপর পিক নিচ্ছিলাম অ্যান্ড হলুদ শুরু হয়ে গেলো তার মা বাবাকে দিয়ে। ফার্স্টেই বউর মা বাবা হলুদ দিল, তারপর এক এক করে সবাই দিয়েছে। তারপর অনেকক্ষণ পর দেখলাম খাবারও খাবার দিয়ে দিয়েছে মেনলি। তো সবাই খাবার খাচ্ছিল, আমিও খাবার খাচ্ছিলাম। মেনলি আমাকে খাওয়াই দিচ্ছিল আমার আপু। ইভেন আরও অনেকের হাতেই আমি আসলে খেয়েছি, যেহেতু আমি হাত দিয়ে একটু খাই না, আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে। তো আমি হচ্ছে এক একজনের কাছে যাচ্ছিলাম আর সবাই আমাকে অল্প অল্প করে খাওয়াই দিচ্ছিলো। এই যে দেখেন আমি আপুর থেকে খেয়ে আবার চলে আসছি আমার ছোটো মামার ছেলের কাছে। ওর কাছে এসে আমি দুষ্টামি করছি যে আমাকে একটু খাওয়ায় দাও, একটু খাওয়ায় দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আবার চলে যাই আমার বড় বোনের মেয়ের কাছে। দেখলাম এখানে গান বাজতেছে, ডান্স করতেছে, আমি ওরে নিয়ে একটু ডান্স করলাম। তারপর ব্রাইড তার ফ্যামিলি মেম্বারের সাথে পিকচার নিচ্ছিল।
তারপর এই চান্সে আমরাও হচ্ছে আমার কাজিনরা মিলে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু সেখানে গান বাজতেছিল আর গানের তালে তালে আমি মেনলি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড এক এক করে আমার ছোটো বোন নাফিসা, তারপর হচ্ছে নাজিয়াত, ইভেন হচ্ছে আমার বড় আপুর মেয়ে রাফা, তারপরে আরও ভাবির মেয়ে, ভাইয়ের মেয়ে সবাই চলে আসতেছিল যে তারা আমার সাথে ভিডিও করবে। তো আমি সবাইকেই আসলে নিয়ে নিচ্ছিলাম ভিডিওতে। অ্যান্ড দেন ব্রাইড তার ভাইয়ের সাথে পিকচার তুললো, আর এই ভাই আর ব্রাইড কিন্তু জমক। তো আমি দেখাচ্ছিলাম এই ক্লিপটা কীভাবে মিস করি, যেহেতু তারা দুইজন জমজ। আমি সবার একটা করে ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড তারপর শুরু হয়ে যায় আমাদের বউয়ের ডান্স তার কাজিনদের সাথে। অ্যান্ড বউ তো আজকে বললামই যে মহা খুশি সে। তো সে তার কাজিনদের নিয়ে ডান্স করলো। মাশাআল্লাহ তার কাজিনরাও সুন্দর ডান্স করে, আর সে তো সুন্দর ডান্স করে, বললামই তো তার নাচে গানে মুখে সাজে সব জায়গায় তার হচ্ছে ভালোবাসার ছোঁয়া ফুটে উঠেছে মেনলি। তো সবাই দোয়া করবেন তার নতুন জীবনের জন্য, সে যেন অনেক হাসি খুশি থাকে, সে যেন অনেক সুখে থাকে, তার নতুন জীবন যেন অনেক সুন্দর কাটে। আর আমার কাজিনের কনফিডেন্স দেখে ভাই আমি তো একেবারেই শিহরিত। ইভেন ওইখানে প্রতিটা মানুষই গসিপ করতেছিল যে মার্শাল্লাহ মেয়ের কি কনফিডেন্স, মানে স্টেজে সে একা নাচতেছে। আর আজকে না কেন যেন আমার সাহসই হয়নি স্টেজে যাওয়ার বা নাচার, আমার কেন যেন ইচ্ছেই হচ্ছিল না। আমি বলতেছিলাম সবাইকে যে না আমি একটু অসুস্থ, আমি আজকে নাচবো না, কেউ আমার নাম নিও না, এটা সেটা। আর এই কাজিনকে বলতেছিলাম যে ভাই স্যালিউট, সে একা একা নাচতেছে, কি কনফিডেন্স, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। সে অনেক সুন্দর করে ডান্স করেছে, যেটা অনেকেই বলছিল, শুধু আমি না, আমার আম্মু, তারপর আরও কাজিনরা সবাই বলতেছিল। তারপর কি সবাই এক এক করে মোটামুটি নাচতেছিল, বউ নিজে একাও নাচলো। বউ তো একেবারে এই গানেই না পারতে নেচে দিল, মুঝে সাজন কে ঘর জানা হ্যাঁ। মানে চিন্তা করেন আপনারা, সে কত অধীর অপেক্ষায় বসে আছে তার জামাই বাড়ি যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস যেটা আমি মিস করেছি, ইভেন যেহেতু আমি মিস করেছি তো আপনারাও মিস করেছেন, বউর নাকি লাস্ট মোমেন্টে জামাই আসছিল অ্যান্ড জামাই ডান্সও করেছে, সাথে বউ জামাইয়ের সাথেও ডান্স করেছে। যেহেতু আমি আগে চলে আসছি তো আনফর্চুনেটলি আই এম এক্সট্রিমলি সরি, আপনাদের সেই ক্লিপ দেখাতে পারলাম না, ইভেন কি নিজেও দেখতে পারলাম না। অ্যান্ড আমি এটা শুনেছি আমার আপু থেকে, যেহেতু আমি আগে আগে চলে এসেছি, আমার আপু পরে আসছে, সে আবার বাসায় এসে আমাকে আপডেট দিচ্ছিল। বাই দ্য ওয়ে বউয়ের ডান্স কেমন লাগলো আপনাদের? দেখেছেন আমাদের বউ কত খুশি, মাশাল্লাহ। কেউ নজর দেবেন না প্লিজ, মাশাল্লাহ বলবেন সবাই। আর হ্যাঁ, আমি ভিডিও হয়তো বা খুব স্পিড করে করে দিব, কারণ ভিডিও নয়তো অনেক লং হয়ে যাবে, আর এত লং ভিডিও হয়তো আপনারা পছন্দও করবেন না, বোরও হয়ে যাবেন। তাই আমি ভিডিওটা স্পিড করে ফেলবো। সো আপনারা আবার আমাকে গালি দিয়েন না, ঠিক আছে, যে এভাবে কেউ ভিডিও করে নাকি, স্লো ভিডিও কেন করলাম না, হ্যান ত্যান। অ্যাজ আমি প্রফেশনাল না, আর আমি যে এরকম প্রতিদিন ভিডিও করে, প্রতিদিন এডিট করে, প্রতিদিন আপলোড করতেছি, আমাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ট্রাস্ট মি। বিকজ আমি এমনও হয়েছে যে 1 বছর ব্লগ করে তার পরের বছর ভিডিও এডিট করে আপলোড দিছি। আর এই এই আমার এই কাজিনের বিয়ের ব্লগ আমি প্রতিদিন এডিট করে প্রতিদিন আপলোড দিচ্ছি, বুঝতেছেন কিছু? মানে আপনাদের তো আমাকে একটু এনকারেজ করা উচিত, ওয়েল ডান বলা উচিত, তাই না? শাবাশি দেওয়া উচিত না বলেন তো? আমি আপনাদের জন্য কষ্ট করে এডিট করতেছি, ভিডিও ক্লিপ নিচ্ছি, নিজে কম এনজয় করতেছি, আপনাদেরও দেখাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে বউয়ের মামি আর এটা হচ্ছে বউয়ের ভাইয়ের মেয়ে। তো মামি আর ভাইয়ের মেয়ে নাচছিল, আমি সেটারও ক্লিপ নিয়ে নিলাম। আর যেহেতু আমি আপনাকে এই যে বললাম যে আমি হচ্ছে স্পিড আপ করে দিব, সো আপনারা কেউ হচ্ছে বিরক্ত হবেন না কাইন্ডলি। এখন আর কি, এখন তো লাস্ট মোমেন্টে শুধু নাচানাচি হবে, এক একজন নাচবে, সেটার তো কতজনের নাচের আমি ভিডিও নিব বলেন। তাই আমি স্পিড আপ করে দিলাম। আর যেহেতু আমি নাচিনি, আমি হচ্ছে তাড়াতাড়ি চলে আসছিলাম, আমার ভালো লাগতেছিল না, ভেবেছিলাম ডান্স করব, বাট লাস্ট মোমেন্টে আমার মুড সুইং করে আমি হচ্ছে চলে আসি, এই তো। সো আমি তো আলহামদুলিল্লাহ এনজয় করেছি যতটুকু এনজয় করার। আপনারা ভিডিও দেখে কেমন এনজয় করলেন জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন একটু কাইন্ডলি বলবেন। আমি আসলে জানতে চাই যে কে আমার ভিডিও কোথা থেকে দেখেন, কাইন্ডলি জানাবেন। যদি আপনাদের সময় হাতে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমি কি ভিডিও মানে কন্টিনিউ করব নাকি ছেড়ে দিব? যদিও ভিডিও করা আমার কোনো প্রফেশনাল কাজ বা এমন কিছুই না, যে শখবশত করা, আমার যেগুলো ভালো লাগে, যখন ভালো লাগে আমি ভিডিও করি, আপলোড দেই, এই তো। ইভেন
যাতা ভিডিও করি, যাতা আপলোড দিই। সত্যি বলতে আমার তেমন ভালো ফোনের ক্যাম দিয়ে আমি ভিডিও করছি না, আর তেমন ভালোভাবে এডিট করে আপলোডও দেই না। যা তা আর কি, হজবরল। অ্যান্ড এটাই যতটুকু মানুষ দেখে আমার ওইটুকুই হয়ে যায়। কেন যেন আমার তেমন ইচ্ছা হয় না যে আল্লাহ দেখে না কেন, একটা ডিসঅ্যাপয়েন্টেড কাজ করে, বা আরও থাকে না যে মন খারাপ হয়। আমার এমন কিছুই হয় না, আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমার ভালোই লাগে যে মানুষ অ্যাটলিস্ট যতটুকুই দেখে তো এরকম কিছু। তো আপনারা কিন্তু হাসবেন না, হ্যাঁ, যে কি এই মেয়ের ভিডিও কেউ দেখে না তারপরও মেয়ে ভিডিও করে। ওই যে বলে না ওন স্যাটিসফ্যাকশন, আমি আসলে আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিও করি, আর কিছু না। আর আমি না একটু বেশি সেলফ অবসেস, তো কার পছন্দ হলো কার পছন্দ হলো না, কার ভালো লাগলো কার ভালো লাগলো না, আই রিয়েলি ডোন্ট কেয়ার। সো আমার ভালো লাগলো আমি করি, আমার যেভাবে মন চায় এডিট করি, যেভাবে মন চায় ভয়েস দেই, এই তো এটুকুই। তারপরও জানেন শত্রুর অভাব নাই ভাই, আমার আর এত শত্রু, কি আর বলবো। যাই হোক, শত্রুদের দিয়ে কথা না বলি। লাইফে হেটার্স থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হেটার্স ছাড়া কি লাইফ চলে? সবার কি সবাইকে ভালো লাগবে? এটা কি হয় নাকি? আমার নিজেরও অনেকজনকেই ভালো লাগে না, তো স্বাভাবিক না যে সবারও আমাকে যে ভালো লাগবে, ব্যাপারটা এমন না। তবে আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড যাদের আমাকে ভালো লাগে, তারা সবাই আমাকে মন থেকেই ভালোবাসে। তারা আমাকে লাইক অনেক আদর করে। ট্রুলি এটা আমি কোনো বানিয়ে বলছি না, ব্যাপারটা এরকম না। আসলেই আমাকে সবাই অনেক আদর করে, সবাই অনেক লাইক বলে না যে অনেক আলতো করে রাখে, যত্ন করে, আসলেই করে। আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। আমি যদিও সবার বড়, বাট সবাই আমার ছোটোভাবেই দেখে। তারপর কি অনেক গল্প করে ফেললাম, তাই না? যাই হোক, চলে আসছি, মানে ডান্সই হচ্ছিলাম, তো বললামই যে আমি অনেক আর্লি চলে আসছি। আজকে এই পর্যন্তই। আর যেহেতু আমি যেগুলিতে থাকি সেগুলিতেও বিয়ে প্রোগ্রাম ছিল, তাই লাইট লাগানো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।